হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে ইউনিটেক 360 পক্ষ থেকে জানাই স্বাগতম। বর্তমান সময়ে গ্রাফিক্স ডিজাইন আমাদের কাছে খুবই পরিচিত একটি বিষয় এবং যে কোনো ক্ষেত্রে প্রায় যদি আমরা সোশ্যাল মিডিয়ার অনেক ক্ষেত্রেই গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার দেখে থাকি। আপনি যদি একজন ইউটিউবার হন, সেক্ষেত্রে আপনার একটি থাম্বনেল ক্রিয়েট করতে গেলেও এখানে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের ব্যবহার লাগে। তো চলুন বন্ধুরা, আজ আমরা দেখে নিব কিভাবে কোনো সফটওয়্যার ছাড়া অনলাইনের মাধ্যমে আমরা আমাদের ব্যানার, পোস্টার বা যে কোনো অ্যানাদার লোগো ডিজাইন করতে পারি এবং আমরা গ্রাফিক্স ডিজাইনটি শিখতে পারি। তো চলুন বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। এখন এখানে লিখব canva.com, CANVA, canva.com লিখলে দেখুন চলে এসেছে। আমি এখান থেকে প্রেস করে দিচ্ছি এন্টার। হ্যাঁ, ক্যানভাটা ওপেন হচ্ছে। ক্যানভা ওপেন হলে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো করবে। আপনি যদি প্রথম ক্যানভাতে লগ ইন করে থাকেন বা ক্যানভা সার্চ করে এনে থাকেন, সেক্ষেত্রে আপনার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতে পারে। এটা তেমন কোনো মানে জটিল বিষয় না, শুধু আপনার একটি জিমেল অ্যাড্রেস দিয়ে আপনি এটা করে নিলেই হবে। তো যদি না বুঝেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি দেখিয়ে দেবো সেটা কিভাবে করতে হয়। তো এখন দেখুন বন্ধুরা, এখানে দেওয়া আছে ক্রিয়েট আ ডিজাইন। আমরা এখানে ক্রিয়েট আ ডিজাইনে ক্লিক করে দিব। ক্রিয়েট আ ডিজাইনে ক্লিক করলে দেখুন এখানে অনেক প্রকার অপশন চলে এসেছে। আপনি এখান থেকে কোন কি ডিজাইন করতে চান। এখানে এই যে দেখুন দেওয়া আছে লোগো, ফেসবুক পোস্ট, তারপরে ইনস্টাগ্রাম পোস্ট, ভিডিও, A4 ডকুমেন্ট। এখান থেকে আপনি ইচ্ছা মতন যে কোনো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখানে করতে পারেন। হ্যাঁ, আপনি এখানে ইউটিউব থাম্বনেলও বানাইতে পারেন। তো আমি এখানে একটা ছোট একটা পোস্টার ডিজাইন করে দেখাচ্ছি। সেক্ষেত্রে দেখুন এখানে দেওয়া আছে প্রেজেন্টেশন এবং এটার সাইজ হচ্ছে 1920 বাই 1080 পিক্সেল। আমি এটা নিয়ে নিচ্ছি। আমি এই পেজটা নিলে আমার সামনে একটি ব্ল্যাঙ্ক হোয়াইট পেজ শো করবে। দেখুন বন্ধুরা, এই যে আমার সামনে একটি ব্ল্যাঙ্ক একটি হোয়াইট পেজ চলে এসেছে এবং এইখানে অনেক রকম টেমপ্লেটস দেওয়া আছে। দেখুন এই যে অনেক রকম টেমপ্লেটস দেওয়া আছে। আপনি এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করে আপনার ইচ্ছা মতন ডিজাইন করতে পারেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে শুধু একটি ক্লিক করে দিবেন এবং লেখাগুলো মডিফাই করে আপনার ইচ্ছা মতন লিখতে পারেন। তবে বন্ধুরা, এই সবগুলো ফ্রিতে না, অনেকগুলো আছে প্রিমিয়াম এবং কিছু আছে ফ্রি। এই যে দেখুন, এই যে যেগুলো প্রো লেখা এগুলো হচ্ছে প্রিমিয়াম। এগুলো আপনি ফ্রিতে পাবেন না, এগুলো আপনার টাকা দিয়ে কিনে নিতে হবে। তো টাকা দিয়ে কেনা লাগবে না। এখানে দেখুন বন্ধুরা, অনেক অনেক ফ্রি টেমপ্লেটস আছে, আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি হচ্ছে নতুন একটি তৈরি করব, সেক্ষেত্রে আমি এটা নিচ্ছি না। আগে হচ্ছে আমি কি করি, আমার এখানে ভিডিওটা এই পেজটা একটু কালার করে দিই। এই যে দেখুন বন্ধুরা, একটি কালার বার আছে। আমি এখানে ক্লিক করলে এখান থেকে ইচ্ছা মতন একটি কালার আপনি নিতে পারেন। আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। কালার দিয়ে দিলাম। এখন শুধু একটি কালারওয়ালা পেজ আমার কাছে ভালো লাগছে না, তো আমি এটা একটু মডিফাই করি। মডিফাই করার জন্য আমি এটাকে একটু জমকালো করতে চাই। সেক্ষেত্রে দেখুন বন্ধুরা, এখানে এলিমেন্টস নামক যে অপশনটা আছে, আপনি এলিমেন্টসে চলে যাবেন। হ্যাঁ, এলিমেন্টস আসলে দেখুন এখানে অনেক জিনিস আছে। আপনি এখান থেকে যে কোনো একটি ইচ্ছা মতন ইউজ করতে পারেন। যেমন দেখাচ্ছি, এখানে আছে, অনেক আছে। আমি এখান থেকে একটা, এগুলো হচ্ছে ভিডিও, এগুলো দেওয়া যাবে না। আমি যেহেতু এখানে একটি পোস্টার ডিজাইন করব, এখান থেকে আমি হচ্ছে একটা তৈরি করি নিজে নিজে তৈরি করার জন্য আমি এখান থেকে এটা নিলাম। এটা নিয়ে গেলে দেখুন বন্ধুরা, এই যে চলে এসেছে। এখন এটাকে আমি আমার ইচ্ছা মতন একটু ঘুরিয়ে নিই। আমি আমার ইচ্ছা মতন এটাকে নিয়ে নিলাম। আপনাদের ইচ্ছা মতন এভাবে নিয়ে নিতে পারেন। নিয়ে নিলাম, এটা হয়ে গেল। এখন যদি আপনি চান যে এটা এইভাবে থাকুক, আপনি এইভাবে রাখতে পারেন। আপনি যদি চান যে কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করতে পারেন। তো আমি জায়গাটার কালার চেঞ্জ করে দিব। আমি কালারটা হোয়াইট নিব একবারে। হ্যাঁ, ফ্রেশ হোয়াইট হয়ে গেল। দেখুন বন্ধুরা, এখন অনেক সুন্দর একটি পেজ তৈরি হয়েছে। তো আমি আবার এই সাইডে এরকম করতে চাই, সেক্ষেত্রে আমি আবার এটা নিব। নেওয়ার পরে টান দিয়ে আমি এই কর্নারে নিয়ে আসলাম। এই যে অপশনটা আছে, এটা দিলে এটা ঘুরে যাবে। এই যে আমি ঘুরিয়ে নিচ্ছি। ঘুরে নিয়ে আমি আবার একটু বড় করে দিব।
একটু বাঁকা করে নিই। আমি এটা এ পর্যন্তই রাখছি। এখন আমি এটা আবার কালার চেঞ্জ করে দিব। আমি এখন দিব রেড। দেখুন বন্ধুরা, আমাদের পেজের একটি মানে অত্যন্ত সুন্দর একটি কালার চলে এসেছে। আমি এখন হচ্ছে এখানে আরেকটু কালার দিতে চাই, সেক্ষেত্রে আমি এটা নিচে এনে একটু বড় করে দিব। টেনে বড় করে দিয়ে আমি এখানে এইভাবে রেখে দিব। তো আমি এটারও কালার চেঞ্জ করে দিব, ব্লু দিয়ে দিই। এখন দেখুন বন্ধুরা, আমাদের সামনে অনেক সুন্দর একটি পেজ তৈরি হয়ে গেছে। এখন আমরা এটাকে করব, আমরা এখানে আমাদের ইচ্ছা মতন টেক্সট লিখবো বা যে কোনো কিছু অ্যাড করব। তো টেক্সট লেখার জন্য দেখুন বন্ধুরা, এই যে টি নামক যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখুন বন্ধুরা, এখানে অনেক রকম ফন্ট আছে, আপনি আপনার ইচ্ছা মতন যে কোনো ফন্ট এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি আমার ইচ্ছা মতন এখান থেকে একটি ফন্ট নিচ্ছি, আমি হচ্ছে এটা নিলাম। আমি এখন এটার পরেই ডিজাইন করব। তো আমি একটু লেখাটা টেনে বড় করে দিচ্ছি, এভাবে আপনারা টেনে এটা বড় করে দিবেন। বড় করে দেওয়ার পর এখন আমি এখানে আমার চ্যানেলের নাম লিখছি। হ্যাঁ, এবং নিচে আমি লিখবো, এখানে লিখবো 360। এভাবে বন্ধুরা আপনারা যেভাবে যেটা ইচ্ছে সেটা ডিজাইন করতে পারেন এবং যা ইচ্ছা তাই লিখতে পারেন। এখন আমি এটা আবার একটু ছোট করে দিচ্ছি, এটাকে আমি এইখানে এনে রাখছি। আপনি চাইলে আরো ছোট করে দিতে পারেন, না আমি এভাবে রেখে আমি এটাকে ঠিক এইখানে রাখছি। এখন যদি আপনি লেখাটার কালার চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এইখানে দেখুন বন্ধুরা, এই যে একটি অপশন আছে টেক্সট কালার, আপনি এটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার ইচ্ছা মতন এখান থেকে এভাবে কালার চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখান থেকে কোন কালারটা, হ্যাঁ আমি ব্লু কালারটাই থাক। আমি নিচে 360টা আমি দিয়ে দিব হচ্ছে এই কালার, ভালো লাগছে না, হোয়াইট দেই, এটাই থাক। এখন আপনারা যদি চান যে লেখাটা একটু ইফেক্ট দিয়ে একটু চেঞ্জ করবেন, সেক্ষেত্রে এই যে বন্ধুরা দেখুন ইফেক্টস আছে, আমি এখান থেকে ইফেক্টস একটু স্টাইল দিয়ে দেখাই। দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে, দিলেই চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ভালো লাগছে, এটা থাক। আমি এখন এটারও একটু চেঞ্জ করে দিব আবার ইফেক্টে দিয়ে। এভাবে থাকতে পারে বা এভাবে, কোনটা ভালো লাগে। এইভাবে আপনারা বন্ধু যেভাবে ইচ্ছে সেইভাবে আপনি এখানে লিখতে পারেন। এখন হচ্ছে আমি এখানে আরো লিখবো। আরো লেখার জন্য দেখুন বন্ধুরা, এখানে আছে বিভিন্ন, আপনি অ্যাড টেক্সট দিয়ে নরমালি লিখতে পারেন, আপনি ফন্টও চেঞ্জ করতে পারেন। আমি অ্যাড হেডিং এখান দিয়ে আবার লিখবো, টেনে বড় করে দিয়ে তারপরে লিখবেন, তাহলে ভালো হবে। এটা সরিয়ে দিয়ে আপনার ইচ্ছে মতন লিখবেন। আপনি এইভাবে আপনার ইচ্ছা মতন লিখতে পারেন। আমি এই লেখাটাকে একটু মোটা করে দিব, সরি, এটা সিলেক্ট করে একটু সরি এভাবে সিলেক্ট করে বোল্ড করে দিলাম, একটু ইটালিক করে দিলাম। এখন আপনি চাইলে কালারও চেঞ্জ করতে পারেন, না আমার কাছে ব্ল্যাকই ভালো লাগছে, তো এইভাবেই থাক। আপনি চাইলে এটা একটু টেনে উপরে দিতে পারেন, আমি আর একটু উপরে দিচ্ছি। এখন আমি লিখবো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আপনি এখান থেকে যে কোনো আপনি ইচ্ছা মতন, আমি এটা দিয়ে দিচ্ছি, টেনে নিচে নিয়ে আসলাম। এইখানে রাখি, আমি একটু টেনে বড় করে দেব। এখন আমি লিখব প্লিজ সাবস্ক্রাইব। প্লিজ যদি এইভাবে হয়ে যায়, আপনি একটু টান দিয়ে বড় করে দিলে এই যে এক লাইনে চলে আসবে লেখাটা। হ্যাঁ, এক লাইনে চলে এসেছে।
এখন আপনি লেখাটাকে একটু ছোট করে দিলেই হবে। লেখাটাকে একটু ছোট করে দেই। লেখাটাকে একটু ছোট করে দিলাম। প্লিজ সাবস্ক্রাইব, এটা থাকলো। আমি যদি কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে কালার চেঞ্জ করে দিতে পারি, ব্ল্যাক দিয়ে দিচ্ছি। এখান থেকে একটু ইফেক্টস দিতে চাইলে ইফেক্টসও দেওয়া যায়, দেখুন আপনার ইচ্ছা মতন আপনি এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এটাই ভালো লাগছে, এইভাবে থাক। এখন বন্ধুরা চাইলে আপনি এখানে আপনার ইচ্ছা মতন আরও অনেক কিছু লিখতে পারেন। এখন আপনি যদি চান যে আপনার এখানে একটি পিকচার অ্যাড করবেন, সেক্ষেত্রে দেখুন বন্ধুরা এই যে আপলোডস নামক একটি অপশন আছে, আপনি আপলোডসে ক্লিক করে দিবেন। আপলোডসে ক্লিক করলে দেখুন এখানে দেওয়া আছে আপলোড ফাইল। আপনি আপলোড ফাইলে ক্লিক করে দিলে এটা আপনাকে আপনার কম্পিউটার এর ভিতরে নিয়ে যাবে, বিভিন্ন ফাইল শো করবে। এখান থেকে আপনার ইচ্ছা মতন একটি পিকচার আপনি এখানে আপলোড করে নিতে পারেন। তো আমার পিকচার আপলোড করা আছে, সেক্ষেত্রে আমি এই পিকচারটা এখানে আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে দিচ্ছি। আমি যেহেতু আগে এখানে একটি পেজ নিয়েছিলাম, সেক্ষেত্রে এরকম আসতে পারে। সেক্ষেত্রে আপনারা Ctrl-Z চাপবেন। হ্যাঁ, Ctrl-Z চাপলে এটা চলে যাবে। আবার এখানে টেনে নিয়ে ছেড়ে দিয়ে আপনি এটাকে টেনে এক কর্নারে নিয়ে আসবেন। সরি, এটা হচ্ছে আগে আমার পেজ নেওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে। সেক্ষেত্রে আপনি আবার এটাকে ওই যে সরি আপনি আপনার ইচ্ছা মতন এখান থেকে টেনে নিয়ে এই কর্নারে এখানে বা এখানে রাখতে পারেন। রেখে এটাকে একটু ছোট করে দিতে পারেন। ছোট করে দিয়ে আপনি এখানে এটা বসিয়ে দিতে পারেন। ওটা Ctrl-Z চাপলেই দেখুন এই যে ওকে হয়ে গেল। আপনি এইভাবে যে কোনো পিকচার আপনারা এখানে দিতে পারেন। আমি এখানে আপনি চাইলে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। তো আমি যদি এখানে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমি আবার টেক্সট নিব। টেক্সট নিয়ে এখান থেকে অ্যাড হেডিং, মানে এখানে জায়গাটা থাকবে পুরো কিছু লেখার জন্য। সেক্ষেত্রে আপনি এটাকে টান দিয়ে এখানে এনে আপনি এখানে আপনার ঠিকানা বা ইমেল অ্যাড্রেস যে কোনো কিছু দিয়ে দিতে পারেন। আমি একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, যেমন এভাবে আপনি এখানে আপনার একটি অ্যাড্রেস বা যে কোনো কিছু অ্যাড করে দিতে পারেন। এইভাবে আপনি আপনার পোস্টারটাই ডিজাইন করতে পারেন। তো বন্ধুরা এখন দেখা গেল যে আমরা কিভাবে আমাদের পোস্টারটা ডিজাইন করব। এখন হচ্ছে এটা আমরা কিভাবে সেভ করব। আমি ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, এর জন্য বড় করতেছি না। এবং সেকেন্ড পার্টে আমি আরো ভালো করে দেখাবো যে কিভাবে কি করতে হবে। তো এখন আমি এটা সেভ করব। সেভ করার জন্য দেখুন বন্ধুরা এই যে শেয়ার নামক যে অপশনটা আছে, আপনি শেয়ারে ক্লিক করে দিবেন। শেয়ারে ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসলে দেখুন বন্ধুরা এই যে দেওয়া আছে ডাউনলোড, আপনি এখানে ডাউনলোডে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এটা পিডিএফ ভার্সনে আছে। তো আমি এখান থেকে পিডিএফ না জেপিজি করে নিচ্ছি। জেপিজি নিয়ে আমি ডাউনলোডে ক্লিক করলে দেখুন বন্ধুরা আমার এই পোস্টারটা ডাউনলোড হয়ে যাচ্ছে। অলরেডি হয়ে গেছে ডাউনলোড। আমি এখন এটা মিনিমাইজ করে যদি আমার কম্পিউটার ফাইলে যাই, ডাউনলোডে চলে যাচ্ছি। এই যে আমার পোস্টারটা দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা অনেক সুন্দর একটি পোস্টার আমার এখানে হয়ে গেছে। আপনারা ঠিক এই সেম ওয়ে ফলো করে আপনারা আপনাদের ইচ্ছা মতন এটি করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন কোথাও বুঝতে কোনো সমস্যা হয়েছে কিনা, এবং পরবর্তীতে আমি এটা নিয়ে আরও ভিডিও বানাবো এবং কিভাবে এটা দিয়ে আপনি মোশন অ্যাড করবেন সেটাও দেখিয়ে দিব। তো বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।